গতকালকের কিছু ধোয়া কাপড় থেকে গিয়েছিল, যেগুলো আর কালকে মেলা হয়নি। সেই কাপড়গুলোই সকালবেলায় মেলতে চলে এলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন আমি এসেছি জলখাবার বানাতে। আজকে বানাবো লুচি।
এইমাত্র স্নান করে এলাম। এখন আমি লাঞ্চ বানাবো। সকালে সব কাজ কমপ্লিট। লাঞ্চ বানিয়ে আজকে আমি আগেই লাঞ্চটা সেরে নেব। আজকে আর বরের জন্য অপেক্ষা করব না, তার কারণ ও বাইরে গেছে। আর আমার যোগার নিয়ম হচ্ছে যোগাতে যাওয়ার 1 ঘন্টা আগে আমাকে, মিনিমাম 1 ঘন্টা আগে আমাকে লাঞ্চটা কমপ্লিট করতে হবে। আজকে বানাবো মসুর ডালের বড়া আর ডিমের অমলেট। যেদিন আমার যোগা থাকে সেদিন আমি মানে স্পেশাল কিছু বানাই না, বা 2-3 রকমের পদবি বানাই না, তার কারণ আমার টাইম মেলে না। যদি বানানো থাকে আমি সেদিন ডিনারে বানাই। এখন আমি তাড়াতাড়ি লাঞ্চটা বানিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কি গরম পড়েছে দেখেছো? এই মাত্র আমি স্নান করে উঠেছি, এই মাত্র পুরা ঘেমে গেছি। চলো লাঞ্চটা বানিয়ে নিই। বসে পড়লাম লাঞ্চ করতে। রেডি করতে করতেই ও চলে এলো, তাই ভাবলাম একসঙ্গে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে যোগাতে যাব। আজকে একটু দেরি হয়ে গেল, বেশিক্ষণ রেস্ট করা হবে না। লাঞ্চটাকে করে নিই। এসে কথা হবে। এখন যোগা যাচ্ছি, ফিরে এসে কথা হবে। আমাদের যোগা শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এইমাত্র যোগা থেকে ফিরলাম, প্রচণ্ড গরম লেগে গেছে, মানে পুরো ঘামে ভর্তি হয়ে গেছে। আগে একটু ফ্যানের তলায় বসি, ঠান্ডা হই, তারপর গাটা ধোবো। তার আগে ছাদে যাব। আমার একটা শিউলি গাছ আছে, গাছটাতে জল দেব। আমাদের ছাদ থেকে না পাহাড়টা খুব সুন্দর লাগে। তোমাদেরকে যদি কোনোদিন রাত্রে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটা সুন্দর। কিন্তু কী হয় বলো তো, রাত্রে মানে তোমরা শুধু হাজার হাজার লাইটই দেখতে পাবে, পাহাড়টা দেখতে পাবে না। দেওয়ালের দিন তো মানে কি ভালো লাগে কি বলবো, মনে হয় যে মানে ঘন্টার পর ঘন্টা বসে পাহাড়টাই দেখতে থাকি। কিন্তু ওই অন্ধকারে ভিডিও করলে, ফটো তুলে কোনো লাভ নেই। চলো গাছে জল দিয়ে আসি আর তোমাদেরকেও পাহাড়টা দেখিয়ে নিয়ে আসি। যোগা থেকে এসে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। প্রথমে ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু জুস খেয়ে আসবো, কিন্তু যোগা থেকে এসে গা ধুয়ে আর মন করলো না। ভাবলাম আজকে থাক, কালকেই যাব। তাই চা বানিয়ে নিলাম, চাটা খেয়ে নিই।
চাটা খেয়ে তারপরে একটু বসে থাকবো, রেস্ট নেব, তারপর ডিনার বানাবো। আজকে ইচ্ছা আছে পনির বানাবো, কারণ সকালে তো দুপুরে তো আজকে সেরকম কিছু বানাইনি। মসুর ডালের বড়া আর ডিমের অমলেট বানিয়েছিলাম, তাই ভাবলাম রাতে একটু পনিরই বানাই। পনির আছে ফ্রিজে। আর যা গরম পড়েছে, মানে গা ধুয়ে আসার পরে এখনও মনে হচ্ছে আমার পুরো নাইটেই ভিজে গেছে, এতটা গরম। বৃষ্টি হচ্ছে না সেরকম, আর যদিও হচ্ছে মানে এতই সামান্য হচ্ছে যে ওতে উল্টে গরম বাড়ছে। এই ভাদ্র মাসটা না গেলে মনে হয় না আর গরম কমবে। চলে এলাম ডিনার বানাতে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে, একটু আগে বানিয়েছি। আর এখন বানাবো পনিরের তরকারি। পনিরের তরকারি বানানোর জন্যে এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। কাজু বাদাম যদি না থাকে তাহলে আমি আলমন্ড বা চিনে বাদামও দিই, কিন্তু যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কাজু বাদামই দিলাম। এবার এগুলোকে আমি প্রথমে ড্রাই করে নেব, ড্রাই পাউডার। তারপরে এটাতে আমি জল দেব। পনিরের তরকারি বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। আর এখানে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছি। এই দইটা মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করা যেত, কিন্তু আমি করিনি, আমি আলাদা করে এটাকে ফেটিয়ে রেখেছি। আমার পনির ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে খালি এলাচ আর দারচিনি দেব। এতে ইচ্ছে করলে 1 চামচ ঘিও দেওয়া যায়, কিন্তু আজকে আমি ঘি দেব না, কারণ তেলটা আমার অনেকটাই আছে, ঘি দেব না। এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মিক্সি জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। এর মধ্যে গুঁড়ো মশলা বলতে কেবলমাত্র রেড চিলি পাউডার অথবা কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, বাকি অন্য কোনো গুঁড়ো মশলা মেখে দিই না। আর একটুখানি চিনি দেব। এবার এর মধ্যে দইটা দিয়ে দেবো। এই রান্নাটা আমার রুটি দিয়ে ভালো লাগে, এর গ্রেভিটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা একটু ঝাল ঝাল হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, আর রেসিপিটা খুবই সিম্পল। এবার এটা একটু কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে, কারণ এতে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই পনিরটা দিয়ে দেব। আমি এতে জল দেব না, তার কারণ আমি এটাকে
পাতলা করব না, এখানে লবণটা দেখে নেব। ঠিক আছে, এখন এসেছি নিচে মাসির সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে। একটু আড্ডা মারি, তারপরে ওপরে গিয়ে ডিনার করব। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। নমস্কার। একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, মাসির দোকানে তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম। সেদিন দোকানে জিনিস দেখাতে এতটাই ব্যস্ত ছিলাম যে মাসিকে সেদিন দেখানো হয়নি। এই মাসিরই দোকান। কমপ্লিট করে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। মাসির সঙ্গে আড্ডা মেরে ওপরে এসেছি প্রায় তখন 11টা। আমি আজকে আমার ডেলি রুটিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকাল থেকে রাত অবধি আমি যা যা করেছি সেই সব শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।